Today we study about Hershey and Chase experiment. We studied the search for genetical material. First one was Griffith experiment, and subsequent was Avery MacLeod McCarthy experiment, and they find out biochemical characterization of transforming principle. Later in the year 1952, Hershey and Chase experiment, transduction experiment, and from this experiment the unequivocal proof that DNA is a genetic material comes from Hershey and Chase experiment. Hershey এবং চেজের এক্সপেরিমেন্ট থেকে প্রমাণিত হয় যে ডিএনএ ইজ দ্য জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। তো the unequivocal proof অর্থাৎ কোনো দ্বি অর্থ নেই বা দ্ব্যর্থহীন বা unambiguous proof that DNA is the genetical material comes from Hershey and Chase experiment. A stands for Hershey and C stands for Chase experiment. The unequivocal proof, MCQ আছে the unequivocal proof that DNA is the genetical material comes from first option দেওয়া হলো গ্রিফিথ এক্সপেরিমেন্ট, সেকেন্ড অপশন দেওয়া হলো মেসেলসন স্টাইল এক্সপেরিমেন্ট, থার্ড অপশন দেওয়া হলো এভরি ম্যাকলিওড এক্সপেরিমেন্ট, ফোর্থ অপশন দেওয়া হলো হার্শে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট। তো অবভিয়াসলি অ্যান্সার হবে কি হার্শে এবং চেজের এক্সপেরিমেন্ট থেকে unequivocal proof আসে DNA is the genetical material. So for this experiment they used T2 bacteriophage. তাহলে এই পরীক্ষার জন্য তারা কি ব্যবহার করেছিলেন? Requirement for this experiment they used T2 bacteriophage and E. coli and culture medium হিসাবে এবং কালচার মিডিয়াম হিসাবে কি কি ব্যবহার করেছিলেন? কালচার মিডিয়াম হিসাবে তিনি ব্যবহার করেছিলেন S35 and P32. S stands for sulfur and P stands for phosphorus. For this experiment they used T2 bacteriophage and E. coli and culture medium হিসাবে ইউজ করেছিলেন S35, যেখানে S stands for sulfur, এরা অবশ্যই P32 এবং S34 they are radio active, তারা তেজস্ক্রিয় মৌল ছিল P32 and S35। ভালো করে মনে রাখতে হবে P32 and S35 কালচার মিডিয়াম হিসাবে ইউজ করেছিলেন হার্শে অ্যান্ড চেজ। তো আমরা জানি যে T2 ব্যাকটেরিওফাজ হলো যারা ইনফেক্ট করে কাকে? ব্যাকটেরিয়াকে। তো আমরা এখানে একটু দেখে নিই ব্যাকটেরিওফাজ সম্বন্ধে। ব্যাকটেরিওফাজ they use T2 bacteriophage. তো ব্যাকটেরিওফাজ কি করে? they infect
আক্রান্ত করে কাকে? ব্যাকটেরিয়াকে, অর্থাৎ দে আর ভাইরাস। ব্যাকটেরিওফাজ আসলে কি? দে আর ভাইরাস। টি2 ব্যাকটেরিওফাজের জেনেটিক্যাল ম্যাটেরিয়াল হলো না ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। টি2 ব্যাকটেরিওফাজের জেনেটিক্যাল ম্যাটেরিয়াল হলো কি? না ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডিএনএ। তাদের লাইফ সাইকেল কিভাবে কমপ্লিট হয়? লাইফ সাইকেল, লাইটিক চক্র আছে এবং লাইসোজেনিক চক্র আছে। লাইফ সাইকেল এইভাবে কমপ্লিট হয়। ফার্স্টে তারা হোস্টের দেহে বসে, অ্যাটাচমেন্ট ইনটু হোস্ট এখানে কে ধরেছি? কোলাই, এসেরিকিয়া কোলাই। এটা এক ধরনের প্রোক্যারিওট। সেকেন্ড স্টেপে কি করে? না ইনজেকশন অফ জিএম, জেনেটিক্যাল ম্যাটেরিয়ালকে ইনজেক্ট করে। থার্ড স্টেপে কি করে? না তারা রেপ্লিকেট করে তাদের জেনেটিক্যাল ম্যাটেরিয়ালকে, রেপ্লিকেশন অফ জিএম, জেনেটিক্যাল ম্যাটেরিয়ালের রেপ্লিকেশন। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ লাইসিস অফ হোস্ট সেল অ্যান্ড ইমার্জেন্স মানে নির্গমন or exit of new virus or প্রোফাজও বলা হয়, নিউ ভাইরাস or প্রোফাজ, বা শুধু ভাইরাস লিখি, এমার্জেন্স অফ নিউ ভাইরাস। তো টি2 ব্যাকটেরিওফাজ আসলে কি? এরা ভাইরাস, এদের জেনেটিক্যাল ম্যাটেরিয়াল ডিএনএ, তারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। লাইফ সাইকেল এই চারটি পদ্ধতিতে কমপ্লিট হয়। আর ইকোলাই আমরা জানি, এটা একটা ইকোলাই, এদের নিউক্লিয়ার থাকে, এছাড়াও এরকম করে প্লাজমিডও দেখতে পাওয়া যায়। তো তারা কিভাবে এই টি2 ব্যাকটেরিওফাজ এবং ইকোলাই নিয়ে কাজ করেছিলেন, এবার আমরা দেখে নিই টি2 ব্যাকটেরিওফাজ এবং ইকোলাই নিয়ে তারা কী করেছিলেন। এবং রেডিওঅ্যাক্টিভ সালফার এবং রেডিওঅ্যাক্টিভ ফসফরাস নিয়ে। They grew some टी2 fudge in culture medium which containing P32, which containing radioactive P32 লিখি, radioactive P32, অর্থাৎ এরকম একটা কালচার মিডিয়াম, এর মধ্যে কি দেওয়া হয়েছে? না P32, আর এর মধ্যে টি2 ব্যাকটেরিওফাজ রেখে দেওয়া হয়েছে। and they grew some टी2 bacteriophage in CM অর্থাৎ culture medium that containing RA মানে radioactive S35, অর্থাৎ এরকম একটা কালচার মিডিয়াম, এখানে কী দেওয়া আছে? S35, এখানে রাখা আছে কাকে? না টি2 ব্যাকটেরিওফাজকে। after a few days they observed that after a few days
তারা কি দেখলেন যে তারা কি দেখলেন না T2 ব্যাকটেরিওফাজে ডিএনএ এর মধ্যে T2 ব্যাকটেরিওফাজে ডিএনএ এর মধ্যে রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ লেভেলড P32. After few days they observed that ব্যাকটেরিওফাজের ডিএনএতে ডিএনএটা লেভেল হয়েছে কি দ্বারা না P32 দ্বারা, and here they observed that the radioactive level S35, radioactive level S35 দেখলেন যে radioactive S35 protein capsid and the radioactive level P32 DNA. এটা ক্যাপসিডে কে ঢুকে গেছে S35 আর ডিএনএ এর মধ্যে কে ঢুকে গেছে না P32। তাহলে এখানে কি দেখলাম, দে গ্রিউ বা কালচার করলেন কিছু T2 ব্যাকটেরিওফাজকে ইন কালচার মিডিয়াম, যে কালচার মিডিয়ামে কি আছে না P32 আছে। After a few days they observed that P32 is incorporated into the DNA and DNA টা লেভেল হয়ে গেল কি দ্বারা না P32 দ্বারা। In the another side they grew or developed or cultured some T2 bacteriophage in culture medium containing radioactive S35. After a few days they observed that radioactive S35 incorporated into the protein capsid, অর্থাৎ ক্যাপসিডের মধ্যে S35 প্রবেশ করেছে। এখানে আরেকটা জিনিস আমরা দেখব যে ডিএনএ এর স্ট্রাকচারে কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অবশ্যই অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে এবং কি থাকে ফসফরাসও থাকে। অন পি ডিএনএ স্ট্রাকচারে নট সালফার, ডিএনএ স্ট্রাকচারে কে নেই, সালফার নেই। আবার প্রোটিন অর্থাৎ ক্যাপসিড কি দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিনের স্ট্রাকচারে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কিন্তু তার সাথে থাকে সালফার, নট ফসফরাস। যেমন সালফার containing 2 amino acids are methionine and cysteine. Sulfur containing 2 amino acids are methionine and cysteine. তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, ডিএনএ স্ট্রাকচারে ফসফরাস থাকে, সালফার থাকে না। প্রোটিনের স্ট্রাকচারে সালফার থাকে, ফসফরাস থাকে না। এরপর আমরা দেখব T2 ব্যাকটেরিওফাজের স্ট্রাকচারটা আমি এমনি সিম্পল এঁকে দিয়েছি। T2 ব্যাকটেরিওফাজকে দেখতে কেমন হয়। T2 ব্যাকটেরিওফাজ আসলে এটা একটা ভাইরাস, এরা দেখতে
এরকম হয়। টেল ফাইব্রে থাকে, এখানে একটা এন্ড প্লেট থাকে, এন্ড প্লেট, এবং এখানে একটা পোর্ট থাকে যে পোর্টের মাধ্যমে জেনেটিক্যাল ম্যাটেরিয়ালটা পুশ হয়, এন্ড পোর্ট বলা হয়। আর এখানে থাকে ডিএস ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আর এখানে একটা স্প্রিংলি প্রোটিনও দেখতে পাওয়া যায়। স্প্রিং, এটা প্রোটিন থাকে, এটাকে বলা হয় টেল ফাইব্রি এন্ড প্লেট। আর এইটা হচ্ছে যে কি ক্যাপসিড মেড অফ প্রোটিন, অর্থাৎ ভাইরাস ইজ ইকুয়াল টু নিউক্লিও প্রোটিন। সেই নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ হতে পারে বা আরএনএ হতে পারে। আমরা 11 চ্যাপ্টারে পড়েছি ভাইরাস ইনফেক্ট প্ল্যান্ট হ্যাভ জেনারেলি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। যে সমস্ত ভাইরাস আবার অ্যানিম্যালকে অ্যাটাক করে তাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকতে পারে, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএও থাকে। ভাইরাস ইজ জেনারেলি নিউক্লিও প্রোটিন। নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকতে পারে বা আরএনএ থাকতে পারে। প্রোটিন আসলে পুরোটাই ক্যাপসিড, এই ক্যাপসিড লেয়ার অসংখ্য ক্যাপসোমিয়ার দ্বারা গঠিত, যেটা আসলে প্রোটিন দ্বারা গঠিত। এরপরে আমরা দেখব তারা তাদের পরীক্ষায় কিভাবে করেছিলেন ইকোলাইকে দিয়ে এবং টিটু ব্যাকটেরিওফাজকে দিয়ে, এবং আনইকুইভোক্যাল প্রুফও দিয়েছিলেন ডিএনএ অ্যাজ দ্য জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। তো let's start their experiment. তো এক পাশে লিখি এক্সপেরিমেন্ট 1, এখানে এক্সপেরিমেন্ট 1-এ কী করেছিলেন, আর এই পাশে এক্সপেরিমেন্ট 2-তে কী করেছিলেন। এক্সপেরিমেন্ট 1-এ এটা ইকোলাই টিটু ব্যাকটেরিওফাজ, এটাকে কি করেছিলেন না রেডিও অ্যাক্টিভ লেভেলড রেডিওঅ্যাক্টিভ লেভেল, কি দ্বারা রেডিওঅ্যাক্টিভ লেভেল করেছিলেন, ডিএনএ P32 দ্বারা রেডিওঅ্যাক্টিভ লেভেল ডিএনএ। যে ডিএনএটা কি দ্বারা লেভেল করেছিলাম একটু আগে আমরা দেখেছি P32 দ্বারা, কারণ ডিএনএ স্ট্রাকচারে ফসফরাস থাকে। আর এপাশে কি করলেন, রেডিওঅ্যাক্টিভ লেভেল প্রোটিন ক্যাপসিড কি দ্বারা না S35 দ্বারা, কারণ ক্যাপসিড মেড অফ প্রোটিন, তাহলে প্রোটিনের স্ট্রাকচারে ফসফরাস থাকে না, থাকে সালফার। এরপরে কি করলেন, এটা এক্সপেরিমেন্ট সেট 1, এটা এক্সপেরিমেন্ট 2 এর সেট 1, এটাও
এক্সপেরিমেন্ট 1 এর ফার্স্ট স্টেপ, এক্সপেরিমেন্ট 2 এর এটা ফার্স্ট স্টেপস। ফার্স্টে এরা কি করে না ইনজেকশন ফার্স্ট এরা কি করে না ইনজেকশন, কারণ আমরা একটু আগে স্টেপসগুলো দেখি। যা ফার্স্টে পোস্ট সেলে বসে অ্যাটাচমেন্ট, এই স্টেপসটাকে আমরা স্কিপ করে ইনসেপটিভ যেটা আছে ইনজেকশন, তারপরে ছিল সম্ভবত ইনফেকশন স্টেপটাকেও দেখায়নি বা দেখানো দরকারও নেই এখানে। তারপর হবে কি ব্লেন্ডিং আর সেন্ট্রিফিউগেশন। তো ইনজেকশন অফ জিএম অর্থাৎ জেনেটিক্যাল ম্যাটেরিয়ালের ইনজেকশন, বা একে আমরা ইনফেকশনও বলতে পারি, ইনফেকশন। তো ফার্স্ট এরা হোস্টের দিয়ে বসে যাবে এবং আরেকটা দেখি, হচ্ছে যে ই কোলাই এসেরিকিয়া কোলাই। ইনজেকশন অফ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, যে এদের যে জেনেটিক্যাল ম্যাটেরিয়ালটা ছিল সেটা এখানে ইনজেক্ট হয়ে গেছে, ইনফেকশন করেছে। এখানে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল প্রবেশ করে গেছে। চিহ্নটা এইদিকে দিই, জেনেটিক্যাল ম্যাটেরিয়ালের ইনজেকশন। এর পরের স্টেপে তেনারা কি করলেন না, তাহলে এ পাশটাও ইনজেকশন করি একই রকমের করে। ইনজেকশন অফ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, ছবি বাঁকা করে আগলে টাইম যাচ্ছে তাই জন্য আমি সোজা করে নিয়েছি। এরও জেনেটিক্যাল ম্যাটেরিয়াল আছে, কিন্তু এই জেনেটিক্যাল ম্যাটেরিয়ালকে কেন এখানে দেখানো যাচ্ছে না, কারণ এর জেনেটিক্যাল ম্যাটেরিয়ালটাকে কী করা হয়নি না P32 দ্বারা লেবেল করা হয়নি, কিন্তু কাকে লেবেল করা হয়েছে না S35 দ্বারা প্রোটিন ক্যাপসিডকে অর্থাৎ প্রোটিনকে লেবেল করা হয়েছে। এর মধ্যে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল প্রবেশ করেছে, কিন্তু কি প্রবেশ করেছে আমরা এখানে দেখতে পাইনি। কেন দেখতে পাইনি, কারণ এখানে রেডিওঅ্যাক্টিভ লেবেল করা হয়নি ডিএনএকে, তার জন্য এখানে এটা আমরা ছবিতে দেখাইনি কি প্রবেশ করেছে। সেকেন্ড স্টেপে ওনারা কি করলেন না ব্লেন্ডিং। ব্লেন্ডিং মানে হচ্ছে যে ঝাঁকানো বা নাড়ানো। কোনো একটা ব্লেন্ডারের মধ্যে যদি আমরা কিছু দিয়ে অল্প পরিমাণে ঝাঁকানো হলে কি হয়, পরের স্টেপে যে তেনারা কি দেখলেন যে T2 ফাজগুলো একটু উপরে উঠে গেছে এবং ব্যাকটেরিয়াগুলো ইকোলাই ব্যাকটেরিয়াটা নিচে নেমে গেছে। অর্থাৎ ব্লেন্ডিং করলে T2 phages
গুলো একটু উপরের দিকে থাকে, আর কোলাইটা Escherichia coli. In this period, E. coliটা একটু নিচের দিকে চলে গেছে। তো অনুভাবে এই ছবিটা এরকম হবে। T2 phages গুলো উপরের দিকে আছে, এবং E. coliটা একটু উপরের দিকে নিচের দিকে আছে। থার্ড স্টেপে তারা কি করলেন না সেন্ট্রিফিউগেশন। আমরা যদি দেখি একটা বালতিতে যদি আমরা ওয়াটার এবং কিছু পরিমাণে ক্লিনিং যে স্পিডে যখন ঘোরাই, কাদাটা নিচের দিকে থিতিয়ে পড়ে এবং জলটা উপরের দিকে চলে আসে। যার মলিকুলার ওয়েট বেশি সেটা নিচের দিকে যাবে। আমরা জানি ডিএনএ ইজ দ্য লার্জেস্ট বায়োমলিকুল, অর্থাৎ মলিকুলার ওয়েট সব থেকে বেশি। ডিএনএ মলিকুলার ওয়েট আরএনএ থেকে প্রোটিনের থেকেও বেশি। তো ডিএনএটা কি করে না নিচের দিকে জমে যায় বা থিতিয়ে পড়ে, বা কোলাই সহ যেহেতু মলিকুলার ওয়েট বেশি, ভাইরাসের থেকে কোলাইয়ের মলিকুলারটা বেশি, সেই জন্য T2 ব্যাকটেরিওফাজ একটা উপর দিকে লেয়ার গঠন করে এবং কোলাই ব্যাকটেরিয়াগুলো একটা নিচের দিকে লেয়ার গঠন করে। তো সেন্ট্রিফিউগেশন করলে কি দেখা যায়? সেন্ট্রিফিউগেশন করলে এটাকে সেন্ট্রিফিউগেশন করলে আমরা এরকম ছবি দেখব যে বড় করে আঁকে এটা সেন্ট্রিফিউগেশন টিপটা বোঝানোর জন্য। এটা টেস্ট টিউব, দুটো লেয়ার পরে, একটা আপার লেয়ার আর একটা লোয়ার লেয়ার পরে। এই উপরের দিকে যেগুলো থাকে, ব্যাকটেরিওফাজ, অনুরূপভাবে এপাশেও ব্যাকটেরিওফাজ থাকে, আর এখানে যে কোলাইগুলো পাওয়া যাবে, এটাকে কোলাই। অনুরূপভাবে পাশে এরকম কোলাইগুলো আছে, কোলাই। টরিকোলাই উপরের এই লেয়ারটাকে বলা হয় সুপার ন্যাটেন্ট, আর নিচের লেয়ারটাকে বলা হয়, এটাও সুপার ন্যাটেন্ট, নিচের লেয়ারটাকে বলা হয় প্যালেট, PALLATE, প্যালেট। উপরের স্তরটাকে বলা হয় সুপার ন্যাটেন্ট এবং নিচেরটাকে বলা হয় প্যালেট। After centrifugation, they observed that T2 phages present in supernatant and E. coli are present in palate. এবং এবার তারা কি দেখলেন? অবজারভেশন অফ রেডিও অ্যাক্টিভিটি। এবার এরা রেডিও অ্যাক্টিভিটি অবজার্ভ করছেন। অবজারভেশন অফ রেডিও অ্যাক্টিভিটি, observation of radioactivity.
ইন দ্য এক্সপেরিমেন্ট 1 or সেট 1 এক্সপেরিমেন্টে তারা কি দেখলেন যে radioactivity is found in pellet. তাহলে radioactivity found in pellet, অর্থাৎ ই কোলাইয়ের মধ্যে কি প্রবেশ করেছে, ই কোলাইয়ের মধ্যে ডিএনএ না প্রোটিন প্রবেশ করেছে। কারণ আমরা এই সেটে যদি দেখি আমরা কাকে লেবেল করেছি না ডিএনএ কে লেবেল করেছি, রেডিও অ্যাক্টিভ লেবেল ডিএনএ। এই ডিএনএটা কি করেছে না T2 ব্যাকটেরিওফাজ থেকে ই কোলাই দিয়ে প্রবেশ করেছে, সেই জন্য রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড ইন প্যালেট, দ্যাট ইজ ই কোলাইয়ের মধ্যে রেডিও অ্যাক্টিভ P32 ডিএনএ এন্টার করেছে। রেডিও অ্যাক্টিভিটি অবজার্ভ করে তারা দেখলেন যে ই কোলাইয়ের মধ্যে রেডিও অ্যাক্টিভ লেভেল P32 ডিএনএটা প্রবেশ করেছে। ইন দ্য এক্সপেরিমেন্ট সেট 2-তে তারা কি দেখলেন, একই রকমভাবে অবজারভেশন অফ রেডিও অ্যাক্টিভিটি, এখানেও তারা রেডিও অ্যাক্টিভিটি দেখলেন যে রেডিও অ্যাক্টিভিটি ইজ ফাউন্ড ইন সুপারন্যাটেন্ট। রেডিও অ্যাক্টিভিটি কোথায় দেখতে পাওয়া গেছে না সুপারন্যাটেন্টে। সুপারন্যাটেন্ট কোনটা না উপরের লেয়ারটা, কারণ এখানে আমরা কি লেবেল করেছিলাম না এর রেডিও অ্যাক্টিভ লেভেল অর্থাৎ S35 প্রোটিন। radioactivity not found in pellet, অর্থাৎ ই কোলাইয়ের মধ্যে কে প্রবেশ করতে পারেনি না প্রোটিন প্রবেশ করেনি, প্রবেশ করেছে কে ডিএনএ। কিন্তু এখানে আমরা ডিএনএটাকে দেখতে পাচ্ছি না, কেন স্যার আমরা এখানে ডিএনএ কে লেবেল করিনি, এখানে আমরা ডিএনএ কে লেবেল করেছি। লেবেল করার ডিএনএটা কোথায় যাচ্ছে, লেবেল করা ডিএনএটা ই কোলাইয়ের মধ্যে প্রবেশ করেছে। এখানে আমরা কাকে লেবেল করেছি না ক্যাপসিডকে, যেটা আসলে প্রোটিন দ্বারা গঠিত, এবং সেই প্রোটিনটার মধ্যে কি আছে S35। তাহলে এই এস রেডিও অ্যাক্টিভিটিটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, ইন ক্যাপসিড লেয়ারে। কিন্তু ই কোলাইয়ের মধ্যে কিছু একটা হয়তো প্রবেশ করেছে কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ ডিএনএ কে ভিজিবল লাইটে প্রবেশ দেখা যায় না। এই জন্য রেডিও অ্যাক্টিভ লেভেল S35 টা কোথায় থেকে গেছে না ক্যাপসিডে আছে, কিন্তু এই ই কোলাইয়ের মধ্যে প্রবেশ করেছি কিছু, কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ আমরা ডিএনএ কে এখানে রেডিওঅ্যাক্টিভ লেবেল করিনি। এখানে আমরা ডিএনএ কে রেডিওঅ্যাক্টিভ লেবেল করেছি, সেই জন্য ডিএনএটা এর মধ্যে প্রবেশ করে গেছে। তো এখানে আমরা রেডিওঅ্যাক্টিভ লেবেল করেছি ডিএনএ কে, এখানে আমরা রেডিওঅ্যাক্টিভ লেবেল করেছি প্রোটিনকে। আমরা দেখব রেডিওঅ্যাক্টিভ লেবেল ডিএনএটা কোথায় প্রবেশ করেছে, ই কোলাইতে, আর এখানে রেডিওঅ্যাক্টিভ লেভেল প্রোটিন S35টা কোথায় আছে, ক্যাপসিড লেয়ারই থেকে গেছে।
এখানে ডিএনএটাকে লেবেল করে নিই, সেই জন্য আমরা এখানে ডিএনএকে দেখতে পাইনি। অর্থাৎ ই কোলাইয়ের মধ্যে কি প্রবেশ করেছে সেটা খুঁজে দেখার জন্য, সেটা সার্চ করার জন্য তারা এই রেডিও অ্যাক্টিভিটির সাহায্য করেছিলেন, কারণ ডিএনএকে ভিজিবল লাইটে দেখতে পাওয়া যায় না। তো এই থেকে তারা প্রমাণ করেছিল যে ডিএনএ ইজ দ্য জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। তো এটা আরেকবার রিক্যাপ করছি। দ্য সার্চ ফর জেনেটিক্যাল ম্যাটেরিয়ালের আমরা 1928 সালে দেখেছিলাম গ্রিফিথ ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট করেছিলেন। তার পরীক্ষা থেকে তিনি একটা টার্ম দিয়েছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। পরবর্তীকালে অ্যাভরি ম্যাকলিওড ম্যাকার্টি 1944 সালে তারা কিছুটা ক্লু দিয়েছিলেন যে বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন অর ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ইজ ডিএনএ, কিন্তু অনেক সায়েন্টিস্ট এটাকে কনভিন্সড করেনি, মানতেও চায়নি। পরবর্তীকালে 1952 সালে হার্শে অ্যান্ড চেজ the unequivocal proof DNA as the genetical matter comes from DNA. For their experiment, they used T2 bacteriophage and E. coli and culture medium হিসাবে ইউজ করেছিলেন S35 and P32। ভালো করে মনে রাখতে হবে, রেডিও অ্যাক্টিভ লেভেল S35 এবং রেডিও অ্যাক্টিভ লেভেল P32। ডিএনএ স্ট্রাকচারে সালফার পাওয়া যায় না, পরিবর্তে পাওয়া যায় ফসফরাস, আর প্রোটিনের স্ট্রাকচারে ফসফরাস পাওয়া যায় না, পরিবর্তে পাওয়া যায় কি সালফার। তো ফর দেয়ার এক্সপেরিমেন্ট দে গ্রিউ সাম T2 ফাজ ইন এ কালচার মিডিয়াম কন্টেনিং P32। যেহেতু ফসফরাস এ পার্ট অফ ডিএনএ, দে ইনকর্পোরেট ইনটু দ্য ডিএনএ। তো এরকম করে কয়েকটা T2 ব্যাকটেরিওফাজকে রেডিও অ্যাক্টিভ লেবেল করলেন P32 দ্বারা, আর কয়েকটা ব্যাকটেরিওফাজে ক্যাপসিডকে স্ট্রেন করলেন বা লেবেল করলেন S35 দ্বারা। আমরা জানি T2 ব্যাকটেরিওফাজ 4টি পদ্ধতিতে বংশবিস্তার করে। ফার্স্ট হচ্ছে যে অ্যাটাচমেন্ট হোস্টের দিয়ে বসে, তারপরে ইনজেক্ট করে জেনেটিক ম্যাটেরিয়ালকে, তারপর রেপ্লিকেট করে, তারপর লাইসিস করে হোস্ট দেহকে ফাটিয়ে ওরা বেরিয়ে আসে। সো দেয়ার স্টেপস এভাবে করলেন যে এটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। তারা রেডিও অ্যাক্টিভ লেবেল করলেন ডিএনএটাকে, এবং বাসে রেডিও অ্যাক্টিভ লেবেল করলেন ক্যাপসিডকে, ডিএনএকে লেবেল করেন P32 দ্বারা, এবং প্রোটিনকে বা ক্যাপসিডকে লেবেল করেন S35 দ্বারা। তো তারপরে কি করলেন, আমরা দেখলাম ইনফেকশন করলে এরা হোস্টের দিয়ে অ্যাটাচমেন্ট করলো, তারা তাদের জেনেটিক্যাল ম্যাটেরিয়াল ইনজেক্ট করলো। তারপরে তারা কি করেছিলেন না ব্লেন্ডিং করেছিলেন। ব্লেন্ডিং করার ফলে T2 ফাজগুলো একটু উপরের দিকে থাকে এবং ই কোলাই একটু নিচের দিকে, অর্থাৎ এরা এদের থেকে ডিট্যাচ হয়ে যায়। অর্থাৎ T2 ফাজগুলো এই ই কোলাই থেকে একটু ডিট্যাচ হয়ে যায়। তারপরে কি করলেন না সেন্ট্রিফিউগেশন করলেন। সেন্ট্রিফিউগেশন করলে ই কোলাই সহ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল যেহেতু খুব লার্জেস্ট বায়োমলিকুল, তার নিচের দিকে থিতিয়ে পড়ে, এবং ক্যাপসিডগুলো হালকা বলে তারা উপরের দিকে থাকে। In the experiment 1, they observe the radioactivity observed in pellet, অর্থাৎ ই কোলাইয়ের মধ্যে কে প্রবেশ করে গেছে, রেডিওঅ্যাক্টিভ লেভেল ডিএনএ প্রবেশ করে গেছে। অ্যান্ড ইন দ্য এক্সপেরিমেন্ট সেট 2-তে দেখলো যে ই কোলাইয়ের মধ্যে ডিএনএ প্রবেশ করেছে ঠিক দেখা যাচ্ছে না, কারণ কি আমরা ডিএনএকে এখানে লেবেল করিনি। এরও তো জেনেটিক্যাল ম্যাটেরিয়াল আছে, কিন্তু এখানে এর জেনেটিক্যাল ম্যাটেরিয়ালকে আমরা লেবেল করিনি। লেবেল করেছি কাকে, প্রোটিনকে। সেজন্য S35টা S35 অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি অবজার্ভড ইন সুপারনেটেড। হ্যাঁ রেডিও অ্যাক্টিভিটি অবজার্ভ ইন প্যালেট, হ্যাঁ রেডিও অ্যাক্টিভিটি অবজার্ভ ইন সুপারনেটেড। অর্থাৎ এই পরীক্ষা থেকে তারা কনক্লুশন দিলেন যে ই কোলাইয়ের মধ্যে কে প্রবেশ করেছে না ডিএনএ। সো unequivocal proof DNA as a genetical material comes from Hershey and Chase experiment. So that's all about Hershey and Chase experiment.